দেশে তো বটেই, বিশ্বে শান্তি বিনষ্টকারীদের দমনেও কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে গেল 14 বছর ধরে লেবাননে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ কাজ করে চলেছে। মঙ্গলবার বেনকন 15 এর আওতায় লেবাননে অবস্থিত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সংগ্রামে যোগ দিতে 75 জন নৌসদস্য চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার টু কমান্ডার মিশনগামী সদস্যদের আনুষ্ঠানিক বিদায় জানান। এ সময় সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী ও দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে নৌ সদস্যদের নির্দেশনা দেন তিনি। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ তথা বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা উজ্জ্বলতর করার লক্ষ্যে আমাদেরকে মিশনে প্রেরণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএন কোড অফ কন্ডাক্ট ও কর্মদক্ষতা সহ কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান, সুশৃঙ্খল, উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত, বিনয়ী এবং আচরণে মার্জিত। 2010 সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। ভূমধ্য সাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। আমি নিশ্চিত যে আপনারা এটা করতে সক্ষম হবেন। বর্তমানে নিয়োজিত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সংগ্রাম লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করছে। পাশাপাশি লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের সামরিক সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে চলেছে। আমাদের এই কন্টিনজেন্টের জন্য দোয়া এবং প্রার্থনা করবেন যেন তারা সকলেই সুস্থ এবং নিরাপদ থেকে তাদের অর্পিত দায়িত্ব পালন করতে পারে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। যুদ্ধবিধ্বস্ত লেবাননে 2010 সাল থেকে এখন পর্যন্ত 3300 নৌ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যুদ্ধ জাহাজে অংশগ্রহণ করে। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।